সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আমি অফিসে আজকে ছিলাম, যেহেতু অফিসে ইন্টেরিয়ারের কাজ হচ্ছিল তার জন্য আমাদের থাকতে হয়েছিল। তা সকাল সকাল উঠে আমি ফ্রেশ হচ্ছি, যেহেতু এত সকাল সকাল ভিডিও করা হয় না, তো তাড়াতাড়ি উঠে আমি ফ্রেশ হয়ে একটু ফেস ওয়াশ করে আমি রেডি হচ্ছি, কারণ আজকে কাজের খুব চাপ আছে। সেই জন্য তো আজকের ব্লগটা সবথেকে বড় কথা হচ্ছে বাংলায় করছি, কারণ হচ্ছে আমার কিছু কিছু বন্ধু বান্ধব বলছে যে ব্লগটা ভাই বাংলায় কর, তো তাদের জন্য আমি বাংলায় ট্রাই করছি। তো যেহেতু আমি বাঙালি, তো সবাই বলছে বাংলায় করতে। তো চলো দেখা যাক কোনটা ভালো কোনটা মন্দ, সেটা তোমরা ডিসিশন করতে পারবে। তো যেহেতু আমি মুখে ফেস ওয়াশ করে মুখটা ধুচ্ছিলাম, তো সেই জন্য সুরেশ দা এসেছিলেন, এসে বলছে এসব কি হচ্ছে। তো একটু ওনার সাথে উনি গল্প করছিল, ওনার সাথে গল্প করার পর আমি ফাইনালি মুখে জল দিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে মুছে আমি রেডি। তো রেডি হওয়া লুকটা দেখে নাও। তারপর আমি এই ব্রেকফাস্ট করতে বসলাম। তো ব্রেকফাস্ট করে তো কাজে বসতে হবে, তো আজকে কাজের খুব চাপ আছে, তো তাই জন্য আমি কিছু আর ভিডিও নিতে পারিনি, ক্লিপ। তো সোজা জিমের ভিডিও নিলাম, তো সেটা আনন্দময় দেখো তোমরা। তো সন্ধ্যাবেলা হলো, আমি সোজা জিমে গেলাম। এই আমাদের মেন গেট। তো এখান থেকে আমরা জিমে ঢুকলাম, জিমে ঢুকে আমি ওয়ার্ম আপ করছি। ওয়ার্ম আপ করার পর আমি আমার এক্সারসাইজ স্টার্ট করলাম ডাম্বেল প্রেস দিয়ে, যেহেতু আজকে আমার শোল্ডার ছিল, তো সেই জন্য ডাম্বেল প্রেস দিয়ে স্টার্ট করলাম 4 সেট 10টা করে। তারপরে আমি ল্যাটারাল রাইজ করলাম, তো সাইড ল্যাটারাল সিঙ্গেল হ্যান্ড করে। তারপর কেবিল ল্যাটারাল রাইজ করলাম আমি, থার্ড এক্সারসাইজ আমার। তো একটু লোড দিয়ে করছি, যেহেতু খুব পেইন হচ্ছে বডিতে, শোল্ডারটাতে। তো তারপর করলাম আমি রিয়েল ড্যান্ড ফ্লাই, এটা 4 সেট 12টা করে মারলাম। তো রিয়েল ড্যান্ড ফ্লাই শেষ করার পর আবার 5 নম্বর এক্সারসাইজ ফেস পুল ডাউন চালু করলাম, এটা 4 সেট 12টা করে। তারপর আমি ফেস পুল মারার পর একদম আমরা চলে যাবো একদম আমাদের প্রথম রুমে, যেহেতু ওইখানে আমার লাস্ট দুটো এক্সারসাইজ করবো শোল্ডারের। তো এই আপরাইট আমি স্টার্ট করলাম। কতটা কি সঠিক হচ্ছে জানি না, যে প্রফেশনাল যারা আছে তারা দেখলে হয়তো ভুল মারছে, তো আমি কাউকে শেখানোর জন্য মারছি না, আমি যেরকম পারি সেরকম করছি। তো চেষ্টা করব আরো ভালোভাবে শেখার। তো এটা ডাম্বেল শাক লাস্ট এক্সারসাইজ ট্যাপসের করে আমি ফিনিশ করব। তারপর যা যে আর পোজিং করতে পারেনি, তো লেট হয়ে গিয়েছে, তো রঞ্জিত কেয়ারটেকার যে ছিল সে জিমটা ফটাফট করে বন্ধ করলো, বন্ধ করে আমি বেরিয়ে আসলাম অফিসে। তো যেহেতু এখানে আজকেও কাজ হচ্ছে সেই জন্য, তো আমি দাদাকে ফোন করলাম, দাদা গেট খুললো। এই দাদারা কাজ করছে, বসে বসে মাপজোক নিচ্ছে। তা বলছি কি করছো? ও যে তোমাদের ভিডিও নিচ্ছে এর জন্য। তারপর সোজা চলে গেলাম রাত্রে খাওয়ার জন্য ক্যান্টিনে। তো প্রোটিনটা কোনো খাওয়া হয়নি, তাই কিছু খাবার রেডি করলাম, দাদাকেও কিছু দিলাম, আর আমার প্রোটিন আর গ্লুটামাইনটা মিক্সিং করছি, মিক্সিং করে খাবো। খাওয়া দাওয়ার পর আমি ডিনার স্টার্ট করবো। তো দাদাকে বললাম তুমি ড্রাই ফ্রুট গুলো খাও, তো যেহেতু আমার খাওয়া হয়নি সকালবেলা, তুমি খাও, আমার জন্য অল্প কিছু রেখে দাও। তো দাদা খাচ্ছিল, তো আমি বললাম আমার একটু ভিডিওটা নিয়ে না। তো দাদা সেই ভিডিওগুলো নিল, ক্লিপগুলো। তো তার জন্য খুবই ধন্যবাদ দাদা ক্লিপটা নেওয়ার জন্য। তো আমি প্রোটিনটা মিক্স করে আমি রেডি করলাম। তারপর প্রোটিনটা খেয়ে আমি ডিনার সারবো। তো আজকের মতো এই ভিডিও এতটাই লাস্ট। তো সবাইকে গুড নাইট এবং ভালো থাকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, সবাই একটু সাপোর্ট করো যাতে আমি একটু আরো ভালোভাবে কন্টেন্ট বানাতে পারি। তো এর জন্য সবাইকে
আগে থেকে বলছি থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো তোমরা প্লিজ সাপোর্ট করো যাতে আগে আমি